হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে ষষ্ঠী পুজোর সন্ধ্যেতে ঠিক কী কী হয়েছিল আর কী কী রিচুয়ালস আমাদের হয়, চলো সেটাই সপ্তাহের প্রথম দিনে শেয়ার করি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। ওই দিনে আমি একটা গ্রিন শাড়ি পরেছিলাম, তার সাথে মাল্টি কালারের একটা কম্বিনেশনের ব্লাউজ আর তার সাথে কিছু গোল্ড জুয়েলারি। বাড়িতে আস্তে আস্তে সন্ধে হতেই সবাই আসতে শুরু করেছিল, আর বাবা মামুনিরা ওই দিনই এসেছিল ঠিক বিকেলের দিকে। তারপর সকাল থেকে যে গুড় পিঠে ভাজা হচ্ছিল সেটা কিন্তু ওই দিন ডিস্ট্রিবিউট হয়ে যাওয়ার জন্য ভাই আর গুলু ব্যাগটা গুছিয়ে নিচ্ছিল, আর আমি বসে গেছিলাম বরণ ডালাটা সাজাতে। সেইভাবে আমার কোনো আইডিয়া ছিল না, আমাকে দিদি হেল্প করে দিচ্ছিল কোথায় কোনটা রাখতে হবে। পুরো পুজোটা যিনি করবেন ওনার কাছে এটা এগিয়ে দিতে হবে, এরপর যা সামগ্রী লাগবে আস্তে আস্তে ওনাকে দেওয়া হবে। তো সবাই আসতে শুরু করে দিয়েছিল, বেশ মনটাতেও খুশি খুশি হচ্ছিল, কারণ মা হওয়ার পর এটা তো একটা আলাদাই এক্সপিরিয়েন্স। অনেকটা ভালো লাগা কাজ করে যে ছেলের অন্নপ্রাশন, আর এটা হচ্ছে ঠিক রাইস সেরিমনির আগের দিন। বাবা মামুনি ওর সাথে একটু খেলা করছিল, আর ওকে যে ড্রেসটা ষষ্ঠী পুজোর দিন পরানো হয়েছিল ওটা কিন্তু বাবা মামুনি যেটা দিয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওটাই ওই দিন পরিয়েছিলাম। তো পাপা মামুনি সবাই যে যা চা খাবে অর্ডার ওয়াইজ বানানো শুরু হয়ে গেছিলো। বাড়িতে গেস্ট আসলে, সবাই আসলে, কাছের মানুষরা আসলে তাদেরকে আদর আপ্যায়ন করতে কার না ভালো লাগে, তাই না বলো? আর ওই দিনের স্পেশাল আমাদের নিয়মেই ছিল যে যে পিঠেটা ভাজার হবে সেটা সবাইকে আগে দিতে হবে। তো বর্তমানে স্পেশাল সীতাভোগ, মিহিদানা, তার সাথে গুড় পিঠে সবাইকে আস্তে আস্তে দেওয়া হচ্ছিল। তারপর তো চা, মিষ্টি, রাতের খাওয়ারের ব্যবস্থা ছিলই। তারপর চলো পুজোর ব্যাপারে আসি। এই পুজোটা মেনলি মা আর বেবি যেই রুমে থাকে সেই রুমেই হয়, মানে ষষ্ঠী মাতার পুজোটা। আমার মা, শাশুড়ি মা আগে থেকেই সেটা বলে দিয়েছিল। তো দেশের বাড়ির সাইডে স্পেসটা একটু ছোট থাকায় রুমে ওইখানেই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল। যিনি পুজো করবেন উনি চলেও এসেছিলেন, আস্তে আস্তে পুজোর সামগ্রী সব কিছু দেওয়া হয়েছিল, উনি গুছিয়ে নিচ্ছিলেন। আর ওই দিন পুজোর যে পিঠেটা ভাজা হচ্ছিল সবাইকে দেওয়ার জন্য, সেই পিঠে কিন্তু এটা ছিল না, এটা শুধুই চালের ছিল, যেটা পুজোর জন্য বানানো হয়েছিল স্পেশালি। তো উনি পুজো শুরু করে দিয়েছিলেন। আর এই যে তীরখাঁচিগুলো ছিল আর ঘরটা, ওটা না টোটালটাই ছিল পিতলের, দেখতে খুব সুন্দর লাগছিল। আমি আস্তে আস্তে একটু একটু করে সবটা ভালোভাবে উপলব্ধি করছিলাম, আর মনে অনেকটা ভালো লাগা ছিল। আর এই যে চলো জাগ প্রদীপটা, এটা কিন্তু সারা রাত যাতে জ্বলে সেইটা কিন্তু আমাদেরকে নজর রাখতে হয়েছিল। এরপর চলে আসি একটা সুন্দর রিচুয়ালসে। এটা বুঝতে পেরেছো? একদিকে ঠাম্মি আর একদিকে দিদুন। দিদুনের আঁচলে আমার আধফিক দুলছে, এই যে আস্তে আস্তে করে দোলানো হচ্ছে, একবার হচ্ছে মেঝেতে ওকে টাচ করানো হচ্ছে। ও ভাবছে এটা কি হচ্ছে, এগুলোই তো ওর কাছে সেরা মুহূর্ত। এখন তো ও ভীষণ ছোট, বড় যখন হয়ে যাবে ওকে দেখাবো যে এরকম করে কিন্তু তোমাকে দোলানো হয়েছিল। বেশ মজাদার না ব্যাপারটা? তো সব হয়ে যাওয়ার পর মামুনি ওকে বাইরে নিয়ে এসে একটু বসেছিল, ঠান্ডাটা বেশ ভালোই ছিল, কাঁথা জড়িয়ে রাখা হয়েছিল, প্লাস ও সোয়েট শার্টও পরেছিল। ওপরে চলে গেলাম বেগুন ভাজা, মাছের কালিয়া, বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। তার সাথে ছিল মিক্স ভেজ ডাল আর রুটির ব্যবস্থাও ছিল। রাতে ছিমছাম আয়োজনই ছিল, আর পরের দিন ছিল খাওয়া দাওয়ার মেন উপকরণের ব্যবস্থা। এই যা প্রদীপ দেখার দায়িত্ব কিন্তু মা আর বাবার আর দিদুনের, মানে দিদুনই দেখবে। সেই দিন দিদুনকে ওপরে রাখা হচ্ছিল বলে আমি আর আমার হাজব্যান্ডই ওটা খেয়াল রেখেছিলাম। পরের দিন সকালে আমি সব জায়গাটা আগে ভালো করে দেখে নিলাম। আর তোমাদের জানিও আমাদের এই রিচুয়ালসটা